একদিনে ত্বক কাচের মতো চকচকে ফর্সা উজ্জ্বল করতে আলুর এই উপায়টি করে ফেলো। হ্যাঁ বন্ধুরা, আলু দিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারবে। এই ছোট্ট একটি আলু দিয়ে আমি তোমাদের খুব ভালো একটা রেমেডি তৈরি করে দেখাবো। তোমাদের স্কিনে যে সমস্ত দাগছোপ আছে সেটাও দূর হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি আগের চাইতে টান টান এবং উজ্জ্বল হয়ে উঠবে। তো চলো রেমেডিটা তৈরি করা যাক। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রেমেডিটা তৈরি করতে আমাদের এখানে নিয়ে নিতে হবে চিনি। বন্ধুরা, আমি এখানে চিনিটা হালকা গুঁড়ো করে নিয়েছি। তোমাদের চিনিটা যদি খুব ছোটো দানা হয় সেক্ষেত্রে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। তো গুঁড়ো করে রাখলে কিন্তু খুব ভালো হয়, আমাদের স্কিনে কিন্তু স্ক্রাব করতে খুব ভালো হয়। কোনো রকম দানা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্কিনে ক্ষতি হতে পারে। তো তোমরা চেষ্টা করবে চিনিটা গুঁড়ো করে নেওয়ার। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ শ্যাম্পু। তোমরা এখানে শ্যাম্পুর বদলে ফেস ওয়াশও ইউজ করতে পারো। তোমরা যেই ফেস ওয়াশটা নর্মালি ইউজ করে থাকো সেই ফেস ওয়াশটা তোমরা দিয়ে দিতে পারো, আর নইলে তোমরা হাফ শ্যাম্পু এখানে ইউজ করে দিতে পারো। দুটো একই কাজ করবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা ক্লিনজার তৈরি করছি। এই ক্লিনজারটা কিন্তু প্রথমে আমাদের স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপর আমি তোমাদেরকে সেই আলু দিয়ে প্যাকটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে কয়েক ফোঁটা মতো গ্লিসারিন দিয়ে দিলাম। তারপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমি ক্লিনজারটা তৈরি করলাম এটা কিন্তু আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে, হালকা একটু স্ক্রাবও করবে, তার সাথে সাথে কিন্তু স্কিনকে খুব ভালো করে ডিপলি ক্লিন করবে। কারণ এর মধ্যে আমি ইউজ করেছি শ্যাম্পু, যেটা আমাদের স্কিনকে কিন্তু ডিপলি ক্লিন করে, যেটা কিন্তু শুধু ফেস ওয়াশ করতে পারে না। তো এখানে আমি ইউজ করেছি চিনি এবং গ্লিসারিন, যেটা আমাদের স্কিনকে অনেক সফট এবং প্লাম্পি করে তুলবে। তো দেখো আমি কিন্তু সেই ক্লিনজারটা রেডি করে রেখে দিলাম সাইডে। এরপরে আমি কিন্তু প্যাকটাও তৈরি করে ফেলছি। তো আমাদের সেই ম্যাজিক্যাল প্যাকটি তৈরি করতে আমি এখানে সেই আলুটি নিয়ে নিয়েছি। আলুটি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। আমাদের এখানে আলুর রসের প্রয়োজন, তো তোমরা আলুর রসটা বের করে নেবে ভালো করে। তো আমি এখানে 2 চামচের মতো আলুর রস নিয়েছি। প্রথমে আমি কিন্তু রেমেডিটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি, তারপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ইউজ করে দেখিয়ে দেব। এরপরে আমি সেই আলুর রসের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস। আলুর রসের সাথে লেবুর রস খুব ভালো কাজ দেয়, আমাদের স্কিনে যত পুরনো দাগছোপ থাক না কেন খুব তাড়াতাড়ি দূর করতে সাহায্য করে, খুব তাড়াতাড়ি স্কিন থেকে দাগছোপ রিমুভ করে দেবে। এরপর আমাদের এখানে দিয়ে দিতে হবে পিলক মাস্ক। তো বন্ধুরা, এই পিলক মাস্ক কিন্তু মার্কেটে তোমরা পেয়ে যাবে, ছোট ছোট পাউচও পাওয়া যায় এর। তো তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, খুবই ভালো এই পিলক মাস্কটা। তো আমি এখানে হিমালয়ের পিলক মাস্ক নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। তো আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি 1 চামচের মতো নিয়েছি পিলক মাস্ক। প্রত্যেকটা উপাদানকে আরেকটিবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো খুব বেশি লিকুইড হলে কিন্তু শুকোতে অনেকটা দেরি হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে একটু ঘন টাইপের রাখার, ঠিক টাইপের রাখার। যাই হোক, এখানে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। বন্ধুরা, এই পিলক মাস্ক কিন্তু তোমরা অবশ্যই ঘরে একটা রেখে দেবে। তোমরা কিন্তু এটা 15 দিনে একবার করে অবশ্যই ব্যবহার করবে। যদি সময় কম থাকে তোমরা কিন্তু মাসে একবার করে ব্যবহার করো। এই রেমেডিটা কিন্তু অবশ্যই একবার করে তোমরা ট্রাই করে দেখো। পিলক মাস্ক যদি এইভাবে তোমরা ব্যবহার করে থাকো আলুর রসের সাথে, তাহলে কিন্তু স্কিনে এত সুন্দর একটা জেল্লা পাবে, তার সাথে সাথে আমাদের স্কিনে টান টান ভাব আসবে। তো আমি এখন তোমাদের সেই ক্লিনজারটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আমি পুরো ফেসে খুব ভালো করে ক্লিনজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিলে কিন্তু হবে না, তোমাদের ভালো করে ম্যাসাজ করতে হবে। যেইভাবে তোমরা ফেস ওয়াশ লাগাও সেইভাবে তোমাদের ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। যেই জায়গাগুলো ব্ল্যাক হেডস রয়েছে, গুড়ি গুড়ি দানা রয়েছে, সেই জায়গাগুলো একটু হালকা করে প্রেশার দিয়ে তোমরা স্ক্রাব করে নেবে। দেখবে চিনির যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো কিন্তু ভালো আমাদের স্কিনকে স্ক্রাব করে এক্সফোলিয়েট করে। তো আমি কিন্তু পুরো ফেসে 1 মিনিট ধরে এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি। তারপর আমি ফেসটা জল দিয়ে ধুয়ে এসেছি। তোমরা দেখতেই পারছো ফেসটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। নর্মালি ফেস ওয়াশ দিয়ে কিন্তু তোমরা ফেসটা ক্লিন করলে এতটা পরিষ্কার হয় না। তো আমি এখন তোমাদের নেক্সট স্টেপটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখন পুরো ফেসে আমি প্যাকটা অ্যাপ্লাই করব। তো খুব ভালো করে প্যাকটা তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। দেখতেই পেলে যে আমার প্যাকটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে গিয়েছে। তোমরা চেষ্টা করবে আরেকটু ঠিক রাখার, এতে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর লিকুইড হলে কিন্তু অনেক দেরি হয় শুকোতে। আর এই প্যাকটা কিন্তু তোমাদের লাগিয়ে 20 থেকে 25 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এখন কিন্তু
শীতকাল, তার জন্য শুকোতে চায় না, অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, আমি পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা এত ভালো, আমাদের স্কিন থেকে দাগ ছোপ তো দূর করে, তার সাথে সাথে বয়সের ছাপকে দূর করে, স্কিনকে টান টান করে দেয়, স্কিনে একটা এত সুন্দর জেল্লা এনে দেয়। তোমরা একবার এই রেমেডিটা ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা সময় হয়ে গিয়েছে। তো দেখো শুকিয়ে গিয়েছে, অনেকটা বেশি পাতলা হয়ে গিয়েছিল বলে কিন্তু উঠতে চাইছে না। তোমরা একটু ঠিক রাখবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর চেষ্টা করবে আইব্রোতে না লাগানোর, আর চোখের চারপাশে না লাগানোর। চোখের চারপাশে লাগালে কিন্তু অনেকটা বেশি শুকিয়ে গেলে টান লাগে তোলার সময়। তো তোমরা চেষ্টা করবে যে চোখের চারপাশে যাতে না লেগে যায়। ভালো করে এই প্যাকটা তোমাদের তুলে নিতে হবে, তারপর তোমরা নর্মালি জল দিয়ে ফেসটা ক্লিন করবে। তারপরে কিন্তু কোনো একটা ময়েশ্চারাইজার বা রাতের বেলা যদি করে থাকো নাইট ক্রিমটা লাগিয়ে নেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর